হ্যালো গাইস, আমার হচ্ছে বন্ধুর বার্থডে সেলিব্রেট করব। সে কিছুই জানে না। আমরা তাকে সারপ্রাইজ দিব, এই জন্য পৌর পার্কে হচ্ছে কেক কাটবো। তার এক্সপ্রেশনটা দেখবো সে আসার সময়। তাকে ফোন দিয়েছি, সে আসছে। আসার সময় তার এক্সপ্রেশনটা একটু দেখবো। আমরা তার জন্য হচ্ছে অপেক্ষা করছিলাম সে কখন আসবে। তাকে ফোন দিচ্ছিলাম বারবার, বললাম যে পার্কে আয়। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম সে আমাদের দিকে হচ্ছে পার্কের দিকে আসছে। সে দেখে আমাদের দেখে অবাক হয়ে গেল। সে বলল যে কি, কখন কি করলি? সে বিশ্বাসই করতে পারছিল না যে তার জন্য এরকম সারপ্রাইজ অপেক্ষা করছে। সে আবেগ আপ্লুত হয়ে আমাকে জড়িয়ে ধরলো এবং সে অনেক খুশি হলো। ভালো লাগছিল অনেক এটা দেখতে। আমরা ভাবছিলাম যে পার্কেই কাটবো কেক, কিন্তু পার্ক কর্তৃপক্ষ বলল যে পার্কে কেক কাটা যাবে না। এজন্য আমরা হচ্ছে পদ্মপুকুরের এখানে আসলাম। এসে হচ্ছে আমরা ওখানে কেকটা কাটলাম। যে হচ্ছে অনেক মজা করলাম, সবাই আশেপাশের সবাই দেখছিল। ভালো লাগছিল অনেক, এরকম একটা সুন্দর পরিবেশ। পার্কের থেকেও এই পরিবেশটা অনেক ভালো ছিল। এইগুলো একটা পিকচার তো দিচ্ছে। পিকচার পারতেন না আমাদের খাওয়া। এই ওটা থাক, ওটা থাক। দাঁড়া, এটাও কাটবো। আবার হ্যাপি বার্থডে বলা আছে নাকি? আছে আবার আরেকবার হ্যাপি বার্থডে টু ইউ। না আমরা সাইডে খাই জানি ভাই, খাওয়াই দিয়ে পিস তুলো এবার পিকচার করো কাটেন একটা পিস। তারপরে হচ্ছে অভির জন্য গিফট কিনে আনছিলাম। আমি অভিকে গিফট দিলাম, যে ও গিফট অনেক খুশি হলো। আমার গিফট দেওয়ার পরে আমার বন্ধু মুন্না সে অভিকে গিফট দিল। আমরা তিনজন অনেক কাছের বন্ধু। আমরা হচ্ছে সবসময় একসাথেই থাকি। আর একটা যে লাল কেক দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার অভির স্টুডেন্ট, যে পাশে দুইটা ছেলেকে দেখতে পাচ্ছেন, তারা গিফট হিসেবে আনছিল। তারা ছোট মানুষ কিন্তু তাদের মনটা অনেক বড়। তারা স্যারের জন্য হচ্ছে গিফট কিনে আনছে, এটা দেখে খুবই ভালো লাগছিল। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।